অন্তর্বর্তীকালীন সরকারকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের আলটিমেটাম দিয়ে আন্দোলন আপাতত স্থগিত করেছেন বিএনপির নেতা ইশরাক হোসেন। বৃহস্পতিবার বিকেলে কাকরাইল মোড়ে আন্দোলন স্থলে এসে তিনি এ ঘোষণা করেন। ইশরাক হোসেন বলেন, আজ আদালতের রায়ের মাধ্যমে আইনের শাসনের বিজয় হয়েছে, তাই আপাতত আন্দোলন স্থগিত করা হলো। তিনি বলেন, গতকাল বর্তমান সরকারের 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগের যে দাবি জানিয়েছি, সেই দাবিতে আমরা অনড় থাকব। আমরা সরকারকে 24 থেকে 48 ঘণ্টা পর্যবেক্ষণ করব। এর মধ্যে 2 ছাত্র উপদেষ্টা পদত্যাগ না করলে আমরা আবারও মাঠে নামব। আন্দোলনের কারণে সৃষ্ট জনভোগান্তির জন্য ক্ষমা চেয়ে ইশরাক বলেন, আমাদের এসব কর্মসূচির কারণে যে জনভোগান্তি সৃষ্টি হয়েছে তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। তবে জনগণ একদিন বুঝবে আমরা কেন এই আন্দোলন করেছিলাম। আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি। তিনি আরও বলেন, আজ আমাদের যে বিজয় তার শতভাগ কৃতিত্ব বিএনপির তৃণমূল নেতাকর্মীদের এবং ঢাকাবাসীর। ঢাকাবাসী তাদের অধিকার আদায় করেছে। আজকে শুধু আমি মেয়র হইনি, আপনারা সবাই মেয়র হয়েছেন। এই বিজয় আপনাদের সবার।